শরীয়তপুর অঞ্চলটি জেলা হিসাবে 1984 সালে আত্মপ্রকাশ করলেও এ অঞ্চলটি সৃষ্টির প্রথম হতেই বাংলাদেশের অন্যান্য অঞ্চলের ন্যায় সকল ব্যাপারেই বিকশিত হতে থাকে। ইতিহাসের আদিকাল হতেই বিভিন্ন সামন্ত, প্রভু ও রাজা দ্বারা এ অঞ্চল শাসিত হয়ে আসছিল। আদিকালে শরীয়তপুরের এ অঞ্চল বঙ্গ রাজ্যের অধীনে ছিল। বঙ্গ পদ্মা নদীর দক্ষিণে ব-দ্বীপ অঞ্চলে বিস্তৃত তৎকালীন রাজ্যের নাম। এটি তৎকালীন ভাগীরথী ও পুরাতন ব্রহ্মপুত্র নদীর দক্ষিণাঞ্চল নিয়ে বিস্তৃত অঞ্চল। এ অঞ্চলের জনসাধারণ নৌবিদ্যায় পারদর্শী ছিল। পরবর্তীতে ব-দ্বীপ অঞ্চল ক্রমে ক্রমে দক্ষিণে সরে যায় এবং ব্রহ্মপুত্র, গঙ্গা ও অন্যান্য নদীবাহিত পলি দ্বারা এ অঞ্চল গঠিত হয়। গুপ্ত যুগ। গুপ্ত বংশের রাজত্বের পূর্ববর্তী বেশ কিছু কাল এ অঞ্চলের ইতিহাস কিছুটা অস্পষ্ট ছিল। সমুদ্রগুপ্তের আলনাবাদ সামন্তের শিলালিপি ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কপিতয় স্বর্ণমুদ্রা আবিষ্কারের ফলে এটা প্রমাণিত হয় যে এ অঞ্চল গুপ্ত রাজবংশীদের অধীনস্থ এলাকা ছিল। বর্তমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া সদর হতে 3/4 মাইল দূরে গোয়াখোলা গ্রামের সোনাকান্দুরি নামক এক মাঠে খননকালে প্রাপ্ত মুদ্রায় এ সকল তথ্য আবিষ্কৃত হয়। 6ষ্ঠ শতকে বঙ্গের এ অঞ্চলের অপর একটি রাজবংশ দ্বারা পরিচালিত ছিল।